আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল কিন্তু আপনি স্বাগত। আজকে শিডিউল নিয়ে আসলাম। আজকে রাত 11টা সুরক্ষিত হয়েছে মানিক চেট সুরক্ষিত থেকে সেটা আসবে নাই বিমদই। ও রাত 10:30 ডাউনলোড থাকবে এমবি কাজল অথবা ইগল কোম্পানি যে কোনো একটু নেবেন। আজকে পয়লা বৈশাখ 14 এপ্রিল ভিডিওটি ধারণ করা হচ্ছে। তো আজকে পটুয়াখালী যাবে কোন লঞ্চটি এটা বলা যাচ্ছে না, কারণ 4টি লঞ্চ আছে। 4টি লঞ্চ ঘাট থেকে একটু দূরেই, সিঁড়ি লাগানো নেই, কোনো লঞ্চে ব্যানার লাগানো নেই। তো যেই লঞ্চে যাক না কেন 6টা থেকে 7টার মধ্যে ছেড়ে যাবে। পুবালি 12 আছে, প্রিন্স আলো 7 আছে, প্রিন্স কামাল 1 আছে, সুন্দরবন 14 আছে। গতকাল দুটি লঞ্চ প্লেস করা ছিল, পারাবাদ 10 ও সুন্দরবন 9। কোন কোন লঞ্চ গেছে সেটাও সঠিক জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এই 4টি লঞ্চ আজকে সকালে পটুয়াখালী থেকে আসছে। সবার শেষে আসছে সুন্দরবন 14। তো গলাচিপা রুটটি বন্ধ হয়ে গেছে। সর্বশেষ গলাচিপা রুটের লঞ্চ ছিল শুক্রবার দিন। শনিবার থেকে গলাচিপা রুট বন্ধ হয়ে গেছে। বরিশাল রুটে এখনও রোটেশন হয়নি। আমার মতে 3টি করে লঞ্চ চললে ভালো হয় বরিশাল রুটে, আর পটুয়াখালী রুটে 2টি লঞ্চ চললে ভালো হয়। সপ্তাহখান একের বদলে যদি তরঙ্গ 7 চলাচল করতো পটুয়াখালী রুটে, তাহলে 2টি করে লঞ্চ চলাচল করলে বেস্ট হতো। বিভিন্ন গ্রুপে দেখলাম আজকে নাকি সুরভি 8 বেতুয়া যাবে আল অলিদ শেয়ারের বদলে। তো দেখা যাক, সামনে গেলে বুঝতে পারবো যে প্লেস করছে কিনা। তো আজকে বরিশালের উদ্দেশ্যে 3টি লঞ্চ বা 4টি লঞ্চ থাকবে। প্রথমটি বাসে প্রিন্স আলোর 10, দ্বিতীয়টি বাসে পারাবত 18, তৃতীয়টি বাসে সুরভি 7। যদি অ্যাডভেঞ্চার যায় তাহলে 4 নম্বর টিপে। সচরাচর অ্যাডভেঞ্চার বর্তমানে যায় না, অ্যাডভেঞ্চার প্রথম টিপ ছাড়া চলাচল করে না এখন। তো বরিশাল থেকে ছেড়ে আসবে শুভরাজ 9, পারাবত 12, সুন্দরবন 16 ও এমবি মানামি। এই 4টি লঞ্চ বরিশাল থেকে ছেড়ে আসবে। অনেকে বলে খালি ভান্ডার রুট নাকি বন্ধ হয়েছে। প্রতিদিনই ভান্ডারের উদ্দেশ্যে লঞ্চ থাকে। আজকে আছে নিউ সন্তোষ, গতকাল ছিল রাজদূত প্রাইম। জালুকাঠির উদ্দেশ্যে আছে ফারহান 7, রাত 8টায় ছাড়বে। জালুকাঠি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12, সন্ধ্যা 6টায়। ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, দপদপিয়া, নলসিটির, জালুকাঠি এগুলো হচ্ছে ভায়াঘাট। হুলারহাট ভান্ডারের উদ্দেশ্যে আছে নিউটন 10, সন্ধ্যা 6টা 30 ছাড়বে। ভান্ডারের উদ্দেশ্যে ভান্ডারের থেকে ছেড়ে আসবে রাজদূত প্রাইম। আগামীকাল টিপু 12 টিপ। 3টি লঞ্চ চলাচল করতেছে বর্তমানে। যুবরাজ 7 তো ইলিশা যুক্ত হয়েছে। যুবরাজ 7 ঈদে কয়দিন চলছিল, তারপর ইলিশা চলছে। শৌলা মুলাদের উদ্দেশ্যে আছে মানিক 5, রাত 8টা 45 ছাড়বে। শৌলা হিলদা থানাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে সম্রাট 7, রাত 9টা 45 ছাড়বে। আমতলী ও বরগুনার লঞ্চ এখনো প্লেজে আসেনি। যদি আমতলীর উদ্দেশ্যে লঞ্চ যায় তাহলে বিকেল 5:30টায় ছাড়বে, আর বরগুনার লঞ্চ ছাড়বে সন্ধ্যা 6টায়। বেতুয়া রুটে রোটেশন হয়ে গেছে। গতকাল গেছে তাসরিফ 3-4, আজকে কর্ণফুলী 12-13 যাবে। অনেকে বলছে, অনেক গ্রুপে দেখছি যে সুরভি 8 নাকি আজকে যাবে, ওই প্লেজে তো আসলো না। প্রথম টিপে আছে কর্ণফুলী 12, রাত 8টায়। দ্বিতীয় টিপে আছে কর্ণফুলী 13, রাত 8টা 20 ছাড়বে।
বেতুয়া থেকে বিকাল 5টায় ছেড়ে আসবে তাসরিফ 3-4। বেতুয়ার ভাড়াঘাটগুলো হচ্ছে দৌলখান হাকিমউদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চরফ্রেন, মাঝে মাঝে তজুমুদ্দিন ঘাট ধরে। মোহনপুর হাতিয়ার উদ্দেশ্যে 3টি লঞ্চ, প্রথমটি বাসে ফারহান 3 বিকাল 5:30টায়, দ্বিতীয়টি বাসে তাসরিফ 2 সন্ধ্যা 6টায়, তৃতীয়টি বাসে ফারহান 10 সন্ধ্যা 6:30টায়। প্রথম ট্রিপ মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে। হাতিয়া বাগাটগুলো হচ্ছে কালীগঞ্জ, ইলিশা, দৌলতখান হাকিমউদ্দিন, তজুমুদ্দিন, মনপুরা, ডালচর, হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 4, তাসরিফ 1 ও ফারহান 8। চাঁদপুর, ধুলিয়া, নয়নপুর, কালিয়ার উদ্দেশ্যে আছে ইগল 8 সন্ধ্যা 6টার পর ছাড়বে। চরমন্তজের উদ্দেশ্যে আছে রেড সানপাস সন্ধ্যা 6:45 ছাড়বে। লালমোহনের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ তরঙ্গ 7, দ্বিতীয় ট্রিপ আছে শ্রীনগর 8। প্রথম ট্রিপ 6:35 ছাড়বে, দ্বিতীয় ট্রিপ ছাড়বে 7:10। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন 7টার দিকে ছাড়বে। গাজী সালাউদ্দিন, শ্রীনগর 8, তরঙ্গ 7, রেড সানপাস ও ইগল 8 এই লঞ্চগুলো ধুলিয়া ঘাট হয়ে যাবে। ভোলাখাইয়াঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলী 9, রাত 8:45 ছাড়বে। ভোলাখাইয়াঘাট থেকে চলে আসবে এমভি ভোলা 7:45। নৌবসাহের উদ্দেশ্যে আছে 26-2 সন্ধ্যা 6:30 ছাড়বে। কেউপাড়া পায়রাবন্দরের উদ্দেশ্যে আছে ইয়াদ 0 সন্ধ্যা 6টায় ছাড়বে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জান্নাত কোথা থেকে আসলো সঠিক জানা নেই, ব্যানারও লাগানো নেই।